বাড়িতে বা বাস্তুতে জাতক জাতিকার বিবাহে বাধা বা উপযুক্ত ছেলেমেয়ের বিয়ে হতে অনেক দেরি হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা পুরো দেখলে এই ভিডিওর মধ্যে আপনারা এর সমাধান পেয়ে যাবেন। নমস্কার, আমি সুব্রত। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টি হলো, বাড়িতে উপযুক্ত ছেলে অথবা মেয়ে যাদের বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে কি বাস্তুর কোনো কানেকশন থাকে? তো সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। আজ আমাদের সাথে আছে জ্যোতিষ ও বাস্তুবিদ পি সরকার। নমস্কার। তো এই বিষয়টা তো দাদা আমি বললাম, শুনলে এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে কিছু বলো। দেখো, তুমি যে সমস্যার কথাটা বললে, বাস্তু একটা বিশেষ দায়ী আচ্ছা দায়ী করা যায়। আচ্ছা মেন কথা, বাস্তু যখন আমাদের এই বিবাহের জন্য প্রথমে বেশ কতগুলো জনকে আমরা দেখব। যেমন বিবাহের জন্য যা বিবাহে বাধা বা সমস্যা হচ্ছে না, লং টাইম লেগে যাচ্ছে, সেক্ষেত্রে বাস্তুতে কতগুলো জোন আছে, সেই জোনগুলোকে আমি দেখব, সেগুলো ব্যালেন্স আছে কিনা দেখার প্রয়োজন আছে। প্রথমেই যদি বলো, আমি প্রথমেই দেখব একটা স্থান, সেটা হচ্ছে সাউথ ওয়েস্ট। আচ্ছা এই সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের রিলেশনশিপ, স্কিল, স্ট্যাবিলিটি, লাভ এবং পিতৃস্থান। তবে একটা বিবাহ হতে গেলে রিলেশন তো অবশ্যই দরকার, গুড রিলেশন থাকতে হবে, বা রিলেশন, স্ট্যাবিলিটি বা লাভ, এইগুলো এই জোন থেকে আমরা প্রথমে দেখব। আচ্ছা, দ্বিতীয়ত দেখব আমরা ইস্টে, বা অর্থাৎ পূর্ব দিক। পূর্ব দিকটা হচ্ছে আমাদের সোশ্যাল, মার্কেটিং, পাবলিক গ্যাদারিং, এইসব বিষয়গুলো দেখতে হয়। ধরো একটা বিবাহ হতে গেলে আমাদের সোশ্যাল কানেকশন লাগবে। ধরো বিবাহে একটা দেখাশোনা হবে, বা বিভিন্ন বা অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, বা কোনো রিলেটিভের মাধ্যমে হতে পারে, বা যে কোনো ক্ষেত্রে, বা সোশ্যাল মিডিয়াতেও হতে পারে বর্তমান যুগে। এগুলো লাগে বিবাহের ক্ষেত্রে লাগে, তাই নয় কি? একদম। তো এক্ষেত্রে আমরা দেখব ইস্ট অর্থাৎ পূর্ব দিক ঠিক আছে কিনা। তাহলে সাউথ ওয়েস্ট, ইস্ট। এবার দেখব আমি সাউথ ইস্টকে দেখব, অর্থাৎ সাউথ ইস্ট ভেনাসের স্থান। দেখো, একটা বিবাহ হতে গেলে যেরকম বাস্তুকে দেখব, এবং তার সঙ্গে যে জাতক জাতিকার বিবাহ হবে তার জন্ম ছক দেখার প্রয়োজন আছে। বিশেষ করে তার নবাংশ কুণ্ডলী অর্থাৎ D9 দেখার প্রয়োজন আছে। এবার বিবাহ হতে গেলে আমরা বেশ কতগুলো গ্রহকে সঙ্গে নিই, বা তার সহায়তা লাগে। যেমন প্রথমে হচ্ছে রাহু ভেনাস বা শুক্র। রাহু ভেনাসের সহযোগিতা ছাড়া কারো বিবাহ হওয়া সম্ভব নয়। আচ্ছা এদের লাগবে, হয় এরা গুড হাউসে থাকতে হবে, বা দশায় থাকতে হবে, যে বর্তমান বিয়ের সময় যে দশা থাকে সেই দশার মধ্যে থাকতে হবে, বা নক্ষত্রগতভাবে কোনো রকম কানেকশন হতে হবে। তাহলে বুঝবো যে একজন জাতক জাতিকার বিবাহ যোগ চলছে। আমি এটা জন্ম চাটে এলাম, ঠিক আছে, এটাও দেখার প্রয়োজন আছে। এবার তুমি যেহেতু বাস্তুর ক্ষেত্রে বললে, তাহলে আমরা প্রথমে সাউথ ওয়েস্ট গেলাম, ইস্ট গেলাম, সাউথ ইস্ট। সাউথ ইস্ট হচ্ছে আমাদের শুক্রের স্থান। এবার আমি বিবাহ করতে গেলে আমার ভেনাসের সাপোর্ট অবশ্যই লাগবে, ওই স্থানটিকে আমাকে দেখতে হবে। এবার শুক্র থেকে আরম্ভ করে একদম ওই সাউথ জোনটা, SE, SSE এবং সাউথ, এই তিনটে জোন, মানে ওই অগ্নি জোনটাকে আমাকে দেখতে হবে। কেন? মঙ্গল ওখানে রুলিং প্ল্যানেট, মঙ্গল। আচ্ছা মঙ্গলের কানেকশন বা মঙ্গল কি পজিশনে আছে আমাকে ওটা দেখতে হবে। বোঝা গেল? এবার আমি আসবো নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট হচ্ছে আমাদের সাপোর্টের স্থান। সাপোর্ট, আমি একটা বিবাহ করব,
বা যে কেউ হতে পারে, তার রিলেটিভ বা তার আত্মীয় পরিজনরা সাপোর্ট করছে কিনা, বা তার পরিবারে ব্লাড রিলেশনে যারা আছেন তারা ঠিকঠাক সাপোর্ট করছে কিনা, বা এবং বন্ধু বান্ধব যে কোনো এই সাপোর্টের স্থান ওটা। এই সাপোর্ট, ধরো আমি একটা বিবাহের জন্য একটা পাত্রী দেখলাম, আমি পছন্দ করলাম, কিন্তু আমার বাড়িতে পছন্দ হচ্ছে না। আবার বাড়িতে পছন্দ হলো, কিন্তু আমার মানে আত্মীয় স্বজনরা পছন্দ করছে না, বা আমার কোনো ফ্রেন্ড সার্কেল পছন্দ ফ্রেন্ড সার্কেল কারো না কোনো অবজেকশন রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে সমস্যা হয়। মানে এক্ষেত্রে সবার মত দরকার আছে বা সাপোর্টের দরকার আছে একটা, যার জন্য ওইটাকে দেখতে হয়। এবার আরেকটি জোন দেখবো, সেটা হচ্ছে NNW, নর্থ অফ নর্থ ওয়েস্ট। এটা হচ্ছে আমাদের অ্যাট্রাকশন, সেক্স, এই জায়গাটা দেখার প্রয়োজন আছে। আমি বিবাহ করব কি করব না, সেটা আমার মধ্যে সেই জিনিসটা জাগ্রত হয়েছে কিনা সেটা দেখার বিষয় আছে। মানে বাবা মা আগ্রহ খুবই দরকার আছে। অবশ্যই আমি বিবাহ করব, আমার তো আগ্রহ লাগবে। একদম, একদম। আমার যদি আগ্রহ না থাকে বিবাহ হবে কি করে? এটা হয় না তো, তাই নাকি? হয়তো বাড়ির লোক মত আছে বিবাহ হবে, কিন্তু আমি যে বিবাহ করব আমার মতটা দরকার। সে কি হচ্ছে NNW থেকে বোঝা যায় যে আমার কতটা বিবাহ করার আগ্রহ আছে। বোঝা গেল? এটা হচ্ছে অ্যাট্রাকশনের জায়গা। অ্যাট্রাকশন যদি হয় তাহলে আমি করব। আর এই জায়গাটা একটা এমনই মানে পজিটিভ জায়গা। ধরো কোনো মেয়ের বিবাহ হচ্ছে না, অনেক দেখাশোনা হচ্ছে, যদি বা সেটা পাত্র পাত্রী উভয় যে কেউ হতে পারে, হয়তো সে তাকে যেমনই দেখতে হোক বা দেখতে খারাপ যাই হোক, সেটা সেই বিষয়টা আমি মানে ব্যাখ্যা করছি না, যাই হোক, সেই ব্যক্তি যদি NNW তে থাকে বা তাকে যদি NNW তে রাখা যায় বা সেখানে বেডে যদি সে মানে থাকে, ঘরটায় যদি সে থাকে, তাহলে তার বিবাহ খুব তাড়াতাড়ি হয়। মানে ও খুব বেশি দেখাশোনা করতে হয় না। মানে আমি বললাম কি অ্যাট্রাকশনের জায়গা, মানে ভালো লেগে যায় তাকে। যদি কোনো ছেলে যদি বা কোনো পাত্র যদি দেখাশোনা করতে আসে, তাকে প্রথম দেখাতেই ভালো লেগে যাবে NNW তে। মানে সেই জায়গায় থাকে, সেটা উভয় পক্ষের জন্যই, ছেলে অথবা যে মেয়ে, হ্যাঁ, সে বাড়ির ওই স্থানে যদি থাকে। হ্যাঁ, ওটা বললাম না, সেক্স এন্ড অ্যাট্রাকশনের জায়গা। সে যেমনই দেখতে হোক, যাই করুক, গায়ের রং কালো হোক ফর্সা হোক, করে যায়, তাকে প্রথম দেখাতেই তাকে পছন্দ হয়ে যাবে। মানে অ্যাট্রাকশন মানে অ্যাট্রাকটিভ হয়ে যায়। ঠিক আছে, এবার শুধু এটা বিবাহের ক্ষেত্রে বলবো না, যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে যদি ওই জায়গাটা যদি ভালো করে কোনো প্রোডাক্ট যদি সাজিয়ে রাখা যায়, মানে কাস্টমারের প্রথমেই পছন্দ হয়ে যাবে। ওই জায়গায় কোনো প্রোডাক্ট পড়ে থাকে না। ব্যবসার হয়তো কোনো প্রোডাক্ট হয়তো বিক্রি সেল হচ্ছে না, সেই প্রোডাক্টগুলো এই স্থানে রেখে দাও, দেখবে খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে। মানে সব ক্ষেত্রে এটা অ্যাট্রাকশনের, বাস্তুতে এই জায়গাটা খুব অ্যাট্রাকশনের জায়গা, মানুষের আগ্রহটাকে আরো বাড়িয়ে তোলে। মানে একদম ফার্স্ট চয়েস, এখান থেকে তার এটাই মানে শুরু, এটাই শেষ চয়েস। মানে খুব ভালো জায়গা। তাহলে আমাদের প্রথমে যে জোনগুলোর কথা বললাম, এই জোনগুলো দেখে নিতে হবে, এই জোনগুলো ঠিক আছে কিনা বা ব্যালেন্স আছে কিনা। এবার অনেক সময় আমরা এটাকে ডিসব্যালেন্স করে ফেলি। বাস্তুতে সবকিছু আমি বললাম যে এটা একটা সায়েন্স। তা এই ব্যাপারটাকে পুরোটা একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হবে। ব্যালেন্স যদি থেকে থাকে, তাহলে এই জোনগুলো থেকে আমরা পজিটিভ ফল পাবো। বিবাহের ক্ষেত্রে এই জোনগুলো আমাদের দেখার প্রয়োজন আছে। বোঝা গেল? এবার এই যে বিষয়গুলো যেগুলো আমরা দেখলাম, যেই জোনগুলো বাস্তুতে খারাপ থাকলে বিবাহে বাধা আসে, তো এই জোনগুলোকে মানে ঠিক করার জন্য বা সেইগুলোকে একটু কমিয়ে আনার জন্য আমাদের কি করা উচিত? দেখো, আমি এর আগমনে উল্লেখ করেছিলাম এর রেমেডিস আছে অনেক কিছু, তো বেশি রেমেডিসে আমি যাব না। বেশি কিছু না, খরচা করার দরকার নেই। আমি যেটা বলবো বললাম, আমরা দেখবো জোনটা অ্যান্টি কালার আছে কিনা, কোনো অ্যান্টি কালার দিয়ে জোনটাকে ডিস্টার্ব করেছি, বা ওই জোনটাকে কোনো একটা অ্যান্টি মেটাল বা অ্যান্টি লাইট বা ওই জোনটাকে অপরিষ্কার করে রেখেছি। ধরো আমি যদি বলি যে সাউথ ওয়েস্টে ওখানে কোনো সবুজ গাছ, ট্যাঙ্ক, কোনো এন্ট্রান্স চলে না, আচ্ছা, জলের কোনো ফ্লোয়িং ওখানে চলে না। আর আমরা যদি ওটা করে ফেলি, তাহলে ওটা তো নেগেটিভ হবে না। শুধু বিবাহ কেন, অনেক ক্ষেত্রে নেগেটিভ ফল দেবে।
বিবাহের তো ক্ষেত্রে যাদের এই প্রবলেম গুলো হচ্ছে ওই জোনগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকতে হবে। ওই জোনে যেটা করা দরকার সেটাই করা উচিত। অবশ্যই না, অনেকে তো বোঝেন না, ওনারা করে ফেলেন এইটা একদম, ব্যাপারটা একদম। এখানে। সেই জন্য এগুলোকে ব্যালেন্স করে ঠিকঠাক ভাবে ওই যে পঞ্চতত্ত্ব হিসাবে এগুলোকে ব্যালেন্স করে তবে ঠিক করা যায়। কিছু ব্যাপার নয়, কালার করবো, হ্যাঁ অনেক কিছু ব্যাপার, অনেক কিছু তোমার মেটাল হিলেক্স পাওয়া যায়, ওই হিলেক্স গুলো লাগিয়ে দিই রেমেডির ক্ষেত্রে। বেশি খরচা না, ওই হিলেক্স যখন খুব নেগেটিভ হয়ে যায়, যদি সাময়িক কিছু প্রবলেম থাকে সেটা কালার দিয়ে ঠিক করে নেওয়া যায়। যদি খুব খুব বেশি প্রবলেম হয়ে আছে তখন সেগুলো অন্যরকম উপকরণ আছে, সেগুলো দিয়ে সেগুলো করতে হয়, ব্যালেন্স করতে হয়। তো যাই হোক বন্ধুরা, বিষয়টা নিয়ে তো আমরা আলোচনা করলাম। তো এই বিষয়ে যদি আরো বেশি করে কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।